প্রশিক্ষক কর্মী। আদালতের রায়ের পর 2025 সালের 7 এপ্রিল কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সমাবেশ হাজার হাজার চাকরিহারা যোগ দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সরাসরি তাদের সামনে এসে বলেন, যোগ্যদের চাকরি কোনো অবস্থায় নষ্ট হবে না। তার বার্তা ছিল, নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে যান, কাজ চালিয়ে যান। মুখ্যমন্ত্রী আস্থা দিতে চেয়েছিলেন আদালতের নির্দেশ মেনে চলেই সরকার যোগ্যদের পাশে থাকবে। সেদিন আবেগঘন পরিবেশে অনেক চাকরিহারা চোখের জলে দুর্দশার কথা জানান। পরিবারের দায়িত্ব, প্রবীণ বাবা মায়ের ভরণ পোষণ আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তাদের হাহাকার ছড়িয়ে পড়ে সমাবেশ জুড়ে। মমতার পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল যোগ্যদের চাকরি কাটতে দেওয়া হবে না। ঠিক 4 মাসের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে অযোগ্যদের তালিকা। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এই প্রথম তালিকায় রয়েছে 1804 জনের নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর। কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন প্রকাশের ঠিক আগে হওয়া বৈঠকে। একই সঙ্গে জানানো হয়েছে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হবে 7 এবং 14 সেপ্টেম্বর। তবে বিজ্ঞপ্তিতে তালিকাকে প্রথম তালিকা বলে উল্লেখ করার জল্পনা বাড়ছে। সামনে কি আরো নাম প্রকাশ পাবে? যদিও এই নিয়ে এসএসসি কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। শুক্রবারের শুনানিতে আদালতের বেঞ্চ স্পষ্ট বলে দেয়, একজনও অযোগ্য প্রার্থী যেন নিয়োগের সুযোগ না পান। এসএসসি আদালতকে জানায়, আবেদন যাচাইয়ের সময় দাগি প্রার্থীদের বাদ দিয়েই এবার অ্যাডমিট কার্ড বিতরণ করা হচ্ছে। বিরোধীদের অভিযোগও সামনে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তালিকাকে বলেছেন সম্পূর্ণ ভোকাস। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জটিল পরিস্থিতি ইচ্ছে করে টেনে নিয়ে যেতে চাইছেন। 7 এপ্রিলের চাকরিহারাদের হাহাকার থেকে শুরু করে সেপ্টেম্বর মাসে অযোগ্যদের তালিকা প্রকাশ। 4 মাসের লড়াই এক নতুন পথে। কিন্তু এখনো শেষ হয়নি এই অধ্যায়। আগামী নিয়োগ পরীক্ষা এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজারো চাকরিহারা পরিবার।